উড়ে নিয়েছি রোপওয়ের জন্য, এই যে বেল্ট, এবার চড়বো ওই রোপওয়েতে। আসছে গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো 26শে জানুয়ারি। আজকে হলো দেশের একটা স্পেশাল দিন, প্রজাতন্ত্র দিবস। আর প্রজাতন্ত্র দিবসেই আজকে আমাদের একটা পিকনিক। আর পিকনিকটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর থেকে একদম কাছাকাছি গাড়ি রিসর্টে, মানে ব্যাঙ্গালোর সিটি থেকে 2 ঘন্টার রাস্তা। আর এই গাড়ি রিসর্ট সম্বন্ধে আমি পুরো তোমাদেরকে বলবো, আর কি কি আছে না আছে সব তোমাদের বলবো। আর একটাও কথা, ব্যাঙ্গালোরের মাঝখানে একটু গ্রামের অনুভূতি নিতে গেলে কিন্তু গাড়ি রিসর্ট যেতে হবে। পুরো একদম শহরের মাঝখানে একটা ছোট্ট গ্রামীণ রিসর্ট খোলা হয়েছে ওখানে। এই কনকপুরা রোড গাড়ি রিসর্টে কী কী অ্যাক্টিভিটি আছে এবং কী কী মানে প্লে গেম যা সব কিছু আছে সব তোমরা জানতে পারবে এই ভিডিওর মাঝখানে। আর ডে আউটিং প্যাকেজ কত কী, আর মানে পুরো নাইট স্টে করলে কত কী, সব আমি একদম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব বলে দেবো। আর যেহেতু এটা কোম্পানি পিকনিক, এইখানে প্রায় 62 জন মতন আমাদের সাথে যাচ্ছে, মানে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে 62 জনের জন্য। পিকা বনে আমরা এখন চলে এসেছি। এখানে এখন সব আসছে একজন একজন করে আস্তে আস্তে। এই যে এখানে দাঁড়িয়ে সুভাশিস আচ্ছা, অভিষেক দা, সুমিত দাঁড়িয়ে আছে। এই যে চলে এসছে, এটা আমাদের বাস। এই বাসটা করি আজকে আমরা ভ্রমণ করব গাড়ি রিসর্ট। আজকে আমাদের এই জার্নিটা হবে এই পেছনে দাঁড়িয়ে থাকা এসআরএস ট্রাভেলস এই বাসের মাধ্যমেই। বাসে যখন রেডি আর লোকজন যখন সব রেডি হয়ে গেছে, তখন আর সময়ের অপেক্ষা করে কী লাভ। তাই জন্য আমাদের বাস ঠিক সময়ের মতন সকাল 7:30টায় ছেড়ে দিল ব্যাঙ্গালোর থেকে 3 ঘন্টা দূরে কনকপুরা গাড়ি রিসর্টের উদ্দেশ্যে। আজকের আমি এই ভিডিওটা বিশেষত বানাচ্ছি ব্যাঙ্গালোরে যে সমস্ত বাঙালিরা থাকে তাদের জন্য, কেননা এই কনকপুরা রিসর্ট সম্বন্ধে বাংলাতে একটাও কোনোরকম কিছু ভিডিও নেই। আর আমি এই ফার্স্ট টাইম এই ভিডিওটা বাংলায় বানাচ্ছি। যেহেতু প্রায় 3 ঘন্টা রাস্তা, তো পিকনিক হিসেবে তো তোরা একটুখানি গান তো নাচ থাকবেই। আর এই নাচ গান করতে করতে আমাদের বাস কিন্তু পৌঁছে গেছে আমাদের গন্তব্যস্থলে। চলে এসেছি গাড়ি রিসর্টের সামনে। এবারে সামনে ওখান থেকে ঢুকবার রাস্তা। রিসর্টে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আপনার বাঁ হাতে পড়বে ক্রিকেট প্লেগ্রাউন্ড এবং ডান দিকে আছে ভলিবল এবং ফুটবল প্লেগ্রাউন্ড। ক্রিকেট প্লেগ্রাউন্ডটা যথেষ্টই বড়, আর কিছুটা এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন গরম গরম টি আর জুস। সেই জুস আমরাও খেয়ে নিলাম। এবার জুস খাওয়ার সামনেই, যেখানে জুসটা দিচ্ছে তার সামনেই আছে ওদের রিসেপশন। সামনে রিসেপশন আছে, এখানে যারা আসার পরে সব নাম টাম লেখাচ্ছে। আর এদিকে সামনে আছে হচ্ছে খাবারের জায়গা। এখানে খাবারের জায়গা মানে যে টি স্টলটা সামনে দেখালাম, সেই টি স্টলটা এখানে সব বসে সব চা ফা খাবার জন্য। এবার বলে নিই যে এই রিসর্টে ডে আউটিং এবং নাইট স্টের জন্য কত কী খরচা আছে। আর এই রিসর্টে অ্যাভেলেবেল আছে কিন্তু আপনার টেন্টও। সো এবারে দেখে নিই যে ভাড়া কত কী পড়ছে। এখানে মূলত 5টা প্যাকেজ আছে। ফার্স্ট হলো গাড়ি ডে প্যাকেজ, যেটা হলো 1100 টাকা পার অ্যাডাল্ট আর 550 টাকা পার চাইল্ড প্যাকেজ। তাছাড়াও আছে 1000 টাকা পার অ্যাডাল্ট, 1399 টাকা পার অ্যাডাল্ট এবং 1499 টাকা পার অ্যাডাল্ট প্যাকেজ। এবারে এখানে আপনারা আসবার পরে নিজেদের মধ্যে যদি ফ্যামিলি নিয়ে আসবেন, নিজেদের মধ্যেও কিছু অ্যাক্টিভিটি করতে পারেন। যেমন আমরা অ্যারেঞ্জ করেছিলাম মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার এবং ছেলেদের জন্য ক্রিকেট তো ছিলই এবং নানান অ্যাক্টিভিটি তো যেগুলো আছে। আর বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করা ছিল মিউজিক্যাল চেয়ার। আর এছাড়াও আমরা এখানে অনেক রকম অ্যাক্টিভিটিও পেয়ে যাবেন, যেমন এইটা আউটডোর অনেকগুলোই আছে। তার মধ্যে আপনাকে যে কুপনটা দেবে সেখান থেকে আপনি যে কোনো একটি করতে পারেন। অনেকগুলো গেমস এখানে আছে, জিপ লাইনিং আছে, তারপরে ওই যে এই যে এরকম করে উপরে হেঁটে যাওয়ার এইগুলো আছে।
আমি চেষ্টা করি যে জিপ লাইনিংটা ট্রাই করবার, এইগুলোতেও হেঁটে যাওয়ার জন্য করা আছে, বাট সব কটা অ্যালাউ নয়। একটা কুপন দেবে, সেখান থেকে মজা লাগছে, রোপওয়েটা চাপবে সোজা চা করে ওদিকে চলে যাবে একবার। আসছে। আমি করবো প্যারাস্লাইডিংটা, দেখি। সরি, প্যারাগ্লাইডিং নয়, ওই যে যেটা রোপওয়ে টাইপের সেইটা। আয় রে, তাড়াতাড়ি করে আয়। পড়বি না, চলে আয়, চলে আয়। ভয় লাগছে নাকি? বলছি ভয় লাগছে নাকি? ভয় লাগছে? প্যাডেল 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 মার। ও উড়ে নিয়েছি রোপওয়ের জন্য, এই যে বেল্ট। এবার চড়বো ওই রোপওয়েতে, উঠে ওই দিকে যাবো। এই যে রোপওয়েটা আমার সাথে শেষ করলাম। সুইমিং পুলটা খুব বড় এবং বিশাল আছে, আর সুইমিং পুলের জলের কালারটা খালি দেখো, জলের কালার। সুইমিং পুলের পাশ। কি ভালো আছে রে, ভালো কোনটা? তুমি ছাড়া কেউ নেই আমার। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে তারপরে চলে এসেছিলাম একটু প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাওয়ার জন্য। আর গিয়ে দেখলাম সত্যি সত্যি খুব ভালো লাগছে, কেননা গাছে দেখলাম অনেক অনেক সবেদা হয়ে রয়েছে। আর ঠিক তারপরেই কানে শুনতে পেলাম যে কোথাও একটা ম্যাজিকের সাউন্ড হচ্ছে, তো তারপরে ম্যাজিক দিকে চলে গেল। সত্যি কথা বলতে ম্যাজিক দেখতে দেখতে যে নিজেকে মনে হলো যে যেন আবার সেই যেন ছোটোবেলায় ফিরে গেছি। আর এদিকে ততক্ষণে আমাদের বাড়ি ফেরবার পালা, তাই জন্য সন্ধ্যেবেলা ট্রি ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবারে মতন কনকপুরা গাড়ি রিসর্টকে করলাম বাই বাই, আর আমাদের বাস আমাদের জন্য ওয়েটিং করছে। চললাম বাসের দিকে, বাস ধরবার জন্য। আর এদিকে বাস ধরে ফেলেছি। আর এই রিসর্টটা যেহেতু একদম শহর থেকে অনেকটাই বাইরে, তো এই রাস্তাগুলো একদম অভূতপূর্ব গ্রামের পরিবেশ লাগবে আপনাকে, যেন আপনাকে মনে হচ্ছে গ্রামের মধ্যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছেন। সো
আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থেকো।